ব্রিটেনের মর্যাদাপূর্ণ কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। লন্ডনে সেন্ট জেমস প্যালেসে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার হাতে পুরস্কার তুলে দেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। এছাড়া ডক্টর ইউনুসের সফরে লন্ডনে পাচার অর্থ ফেরত আনা নিয়ে অগ্রগতির কথা জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নোবেল জয়ের পর ক্ষুদ্র ঋণ ধারণার জন্য বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। তার 3-0 ধারণাও সমাদৃত বিশ্বব্যাপী। এ ধারণায়ও পেয়েছেন নানা পুরস্কার ও মর্যাদা। এর ধারাবাহিকতায় লন্ডন সফরের তৃতীয় দিন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে গ্রহণ করেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। সেন্ট জেমস প্যালেসে জমকালো এক আয়োজনে প্রধান উপদেষ্টার হাতে তুলে দেয়া হয় এই পুরস্কার। বর্তমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার এই পুরস্কার দেশের জন্য মর্যাদাকর বলে মন্তব্য করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বাংলাদেশের কনটেক্সটে এই সময়ে এইটা একটা বড় স্বীকৃতি। সোশ্যাল বিজনেস, প্রাইভেট এবং প্রফিট ওরিয়েন্টেড কোম্পানি অনেক কাজ করতে পারে না, সেখানে সোশ্যাল বিজনেস ওই কাজগুলো করতে পারে। সেইখানে ওনার এই সোশ্যাল বিজনেসের কনসেপ্ট প্লাস হচ্ছে উনি 3-0 নিয়ে কাজ করেছেন। তো কিং চার্লস এই ওনার যে পুরো যে লাইফ লং যে ডেডিকেশন মানুষের জন্য, মানুষের মঙ্গলার্থে যে কাজগুলো উনি করেছেন তারই স্বীকৃতি হবে। এর আগে ব্রিটেনের রাজার সাথে একান্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা। আলোচনা হয় বাংলাদেশের সামনে এগিয়ে যাওয়া নিয়ে। কিং চার্লসের সাথে আমাদের চিফ অ্যাডভাইজারের একটা ওয়ান অন ওয়ান একটা মিটিং হয়েছে। এটা একটা প্রাইভেট মিটিং ছিল, এটা ওনারা দুইজনই ছিলেন ওই মিটিংয়ে, এবং সেই মিটিংয়ে বাংলাদেশের যে একটা বড় রকমের একটা যে ট্রানজিশন হচ্ছে সেগুলো নিয়ে কথা হয়েছে। এবারের যুক্তরাজ্য সফরে পাচার অর্থ ফেরত আনা নিয়ে কাজ চলছে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, এই বিষয়ে অগ্রগতি শুরু হয়েছে। আমাদের চিফ অ্যাডভাইজার কিং চার্লসকে জানিয়েছেন যে তারা কি কি রিফর্ম ইনিশিয়েটিভ নিয়েছেন, এই ইন্টারিম গভর্নমেন্ট কি রিফর্ম ইনিশিয়েটিভ নিয়েছে সেটা নিয়ে কথা হয়েছে। বৃহস্পতিবার ওয়েস্টমিনিস্টার হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হলির সঙ্গেও বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। আমাদের একটা বড় কাজ। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।